বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য আটা দিয়ে নোনতা বিস্কুটের রেসিপি, তাও আবার গ্যাসের চুলায়। বিশেষ করে যারা মিষ্টি পছন্দ করেন না বা মিষ্টি খেতে পারেন না তাদের জন্য বেস্ট হবে এই নোনতা বিস্কুটটি। চায়ের সাথে খাওয়ার জন্য আমরা কিন্তু সব সময় বেকারি বিস্কুটগুলো রাখি, তবে এই অস্বাস্থ্যকর বিস্কুটগুলো বাদ দিয়ে কিন্তু আপনারা ঘরে এই নোনতা বিস্কুটটি রাখতে পারেন। এই বিস্কুটগুলো এতটাই মজা, না খেলে বুঝতেই পারবেন না, যে কেউ বানাতে পারবে এই বিস্কুটটা। আপনারা হাতের কাছে থাকা উপকরণ দিয়ে মাত্র 20 টাকা খরচ করে এই নোনতা বিস্কুটটা তৈরি করে নিতে পারবেন, তাও আবার গ্যাসের চুলায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গ্যাসের চুলায় নোনতা বিস্কুট তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে হাফ কাপ সাদা তেল নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বাটার অথবা ঘিও ব্যবহার করতে পারবেন, তবে ঘি বা বাটার ব্যবহার করলে সেই বিস্কুটটা খেতে একটু বেশি ভালো হবে। এরপর 1/4 কাপ পাউডার চিনি দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু পাউডার চিনিটা ব্যবহার করতে হবে। আপনারা চাইলে চিনিটাকে ব্লেন্ডারে খুব ভালো করে গুঁড়ো করে নিতে পারবেন অথবা শিলপাটায়ও খুব ভালো করে গুঁড়ো করে নিতে পারবেন, এটা আপনাদের ইচ্ছে অনুযায়ী। তবে বিস্কুট তৈরি করার সময় একদমই কিন্তু গোটা চিনিটা ব্যবহার করতে যাবে না, এতে করে বিস্কুটগুলো কিন্তু একদমই গলে যাবে, একদমই ভালো হবে না। এরপর 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারবেন। তবে ঘি ব্যবহার করার কারণে এই বিস্কুটটার টেস্টটা একটু বেশি ভালো হবে। যেহেতু আমি নোনতা বিস্কুট তৈরি করব, তাই আমি এখানে হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি। এর চেয়ে বেশি লবণ একদমই ব্যবহার করবেন না, তাহলে কিন্তু বিস্কুটগুলো একদমই তিতা হয়ে যাবে। এরপর 1 চামচ কালো জিরা দিয়ে দিচ্ছি। কালো জিরাটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারবেন। তবে বিস্কুটে কালো জিরার ফ্লেভারটা খুবই ভালো লাগে, তাই আমি সবসময় বিস্কুট তৈরি করার সময় কালো জিরাটা দেই। এরপর একটু হুইস্কের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব। এমনভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে তেলের সাথে পাউডার চিনিটা খুব ভালোভাবে মিশে যায়। আপনাদের ঘরে যদি এরকম একটু হুইস্ক না থাকে তাহলে কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে মেশাতে পারবেন। হুইস্কের সাহায্যে খুব ভালো করে মেশানোর পর এরপর 2 টেবিল চামচ নর্মাল পানি দিয়ে দিচ্ছি। আপনারা নর্মাল পানির পরিবর্তে লিকুইড গরুর দুধটাও ব্যবহার করতে পারবেন। এরপর আবার হুইস্কের সাহায্যে নর্মাল পানিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। বিস্কুট তৈরি করার সময় একদমই কিন্তু খুব বেশি পরিমাণে পানি ব্যবহার করবেন না, তাহলে কিন্তু বিস্কুটগুলো একদমই ভালো হবে না। হুইস্কের সাহায্যে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর নিয়ে নিচ্ছি একটি স্ট্রেনারের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ আটা। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারবেন। আমি এইখানে 2 কাপ আটা ব্যবহার করছি, যেহেতু আমি হাফ কাপ তেল ব্যবহার করেছি, তাই আমি এখানে 2 কাপ আটা দিয়ে দিচ্ছি। এরপর হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু বেকিং পাউডারটা ব্যবহার করতে হবে। বেকিং পাউডারটা ব্যবহার না করলে একদমই কিন্তু মচমচে হবে না বা একদমই ভালো হবে না। এখন স্ট্রেনারের সাহায্যে খুব ভালোভাবে চেলে নেব, এতে করে যদি কোথাও শক্ত অংশ থাকে সেটাও কিন্তু বাদ যাবে। এতে করে বিস্কুটগুলো কিন্তু খুবই ভালো হবে। স্ট্রেনারের সাহায্যে খুব ভালো করে চেলে নেওয়ার পর এরপর হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে একটা ডোয়ের মতো তৈরি করে নেব। আমরা রুটি তৈরি করার সময় ঠিক যেভাবে ডোয়ের মতো তৈরি করি, ঠিক সেইভাবে একটা ডোয়ের মতো তৈরি করে নেব। হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে একটা ডোয়ের মতো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন এই ডোটাকে আমরা রেস্টে রেখে দেব 5 মিনিটের জন্য। ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে 5 মিনিট রেস্টে রেখে দেবো। 5 মিনিটের উপর একদমই রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। 5 মিনিট রেস্টে রাখার পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন এই ডোটাকে আমি একটি রুটি বেলার পিঁড়ির মধ্যে নিয়ে নেব। ডোটাকে রুটি বেলার পিঁড়ির মধ্যে নিয়ে নিয়েছি। এখন এই ডোটাকে আমরা খুব ভালো করে বেলে নেব। আমরা রুটি যেভাবে বেলি ঠিক সেইভাবে বেলে নেব। এই ডোটাকে কিন্তু একদমই সহজে বেলা যাবে না, বারবার কিন্তু ভেঙে যাবে, তাই সময় নিয়ে খুব ধীরে ধীরে এই রুটিটাকে বেলে নিতে হবে। সময় নিয়ে খুব ভালো করে বেলে নেওয়া হয়ে গেছে। এরপর আমি একটি কাঁটা নিয়ে নিচ্ছি। এই কাঁটাটার সাহায্যে বিস্কুটের গোল গোল শেপ দিয়ে দেব। আপনারা চাইলে যে কোনো ক্যাপের সাহায্যে গোল করে শেপ দিতে পারবেন। এইভাবে করে কাটারের সাহায্যে সবগুলো বিস্কুটের গোল শেপ দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু চারকোনা করে অথবা স্কয়ার শেপটা দিতে পারবেন। কাটারের সাহায্যে সবগুলো বিস্কুটের শেপ দিয়ে দেওয়া হয়ে গেছে। এরপর একটি স্টিলের প্লেট নিয়ে নিয়েছি। স্টিলের প্লেটে অল্প একটু তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে ব্রাশ করে নেব। এতে করে বিস্কুটগুলো নিচে একদমই লেগে যাবে না আর পুড়েও যাবে না, খুব সহজে উঠে আসবে। অবশ্যই কিন্তু স্টিলের প্লেটে বিস্কুটগুলো তৈরি করে নিতে হবে। এখন বিস্কুটের শেপগুলো স্টিলের প্লেটে এভাবে করে দিয়ে দেব। সবগুলো বিস্কুটের শেপ স্টিলের প্লেটে দিয়ে দেওয়ার পর এরপর একটি ছুরি নিয়ে নিয়েছি। এখন ছুরির সাহায্যে বিস্কুটগুলো গায়ে এইভাবে করে ডিজাইন করে দেব। আপনারা চাইলে অন্য ডিজাইনও করতে পারবেন অথবা এমনিও কিন্তু রাখতে পারবেন। সবগুলো বিস্কুটের ডিজাইন করে নেওয়া হয়ে গেছে। এখন এই বিস্কুটগুলোকে আমরা চুলায় বেক করে নেব। এরপর চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এরপর প্লেটটা প্যানের মধ্যে বসিয়ে দেব। এরপর ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে দেওয়ার পর চুলার আঁচটা লো হিটে রেখে 1 ঘন্টার মতো বেক করে নেব। আপনাদের হয়তোবা কম বেশি সময় লাগতে পারে, কারণ সবার চুলার আঁচটা একরকম থাকে না। 1 ঘন্টা পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বিস্কুটগুলো মাশাআল্লাহ একদম পারফেক্ট হয়েছে। এখন এই বিস্কুটগুলোকে আমি ঠান্ডা করে এরপর নামিয়ে নেব। বিস্কুটগুলোকে ঠান্ডা করে নামিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে বিস্কুটগুলো একটু তুলে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সহজে উঠে আসছে বিস্কুটগুলো। বিস্কুটগুলো কিন্তু একদমই প্লেটের গায়ে লেগে যায়নি, খুব সহজে উঠে আসছে বিস্কুটগুলো।
এরপর একটি প্লেটের মধ্যে আমি বিস্কুটগুলোকে সাজিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। এখন আমি আপনাদেরকে একটি বিস্কুট একটু ভেঙে দেখাচ্ছি ভেতরটা ঠিক কেমন হয়েছে। কতটা মচমচে আর ক্রিস্পি হয়েছিল এখন আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, যদি আমার এই বিস্কুট তৈরির রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আবার শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন। আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।